হয়তো বুঝতেই পেরেছেন আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ে হতে চলেছে। পরের কথা বলো একটু মেইন করুন। তার আগে বলে দিই, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। বেল বাটন থেকে অল সিলেক্ট করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে। তো আজকের টিউটোরিয়ালটি আমি তৈরি করবো ইলাস্ট্রেটর 2022 দিয়ে। ইলাস্ট্রেটরটি আমার ওপেন করা আছে, আমি জাস্ট অ্যাক্টিভেট করে দিচ্ছি। মূলত আজকে কিন্তু আমরা এরকম একটা ডিজাইন ক্রিয়েট করি, ডিজাইন না, এটা মূলত একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটা ক্রিয়েট করা কিন্তু একবারেই ইজি। জাস্ট আমরা রেক্টেঙ্গেল টুলটা ইউজ করে এই প্যাটার্নটা তৈরি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন উপরে আমার কিন্তু একটা নিউ ডকুমেন্ট ওপেন করা আছে। আমি জাস্ট কন্ট্রোল ট্যাব দিয়ে নতুন ডকুমেন্টে শিফট করতেছি। দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে কিন্তু টুলবক্স রয়েছে। আমি টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুলটা একটু সিলেক্ট করে দিচ্ছি, রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে দিচ্ছি এবং মাউসের বাম পাশে জাস্ট একটা ক্লিক করতেছি। একটা ক্লিক করার পরে এখানে আমার উইডথ এবং হাইটের ভ্যালুটা আছে, আমি উইডথ এবং হাইটটা এখানে দিয়ে দিচ্ছি। তো ট্যাব প্রেস করে আমি নিচে চলে যাচ্ছি এবং হাইটটাও আমি দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা স্কোয়ার শেপ কিন্তু ইতিমধ্যে আমি পেয়ে গেছি। এটা ফিল কালার আছে আপনার হোয়াইট আর স্ট্রোক আছে ব্ল্যাক। আমি ফিলটাকে অন করে দেবো এবং বুক সাইজটাকে একটু বাড়িয়ে দেবো, এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ থেকে পেস্ট প্রিন্ট ফন্ট করে নিলাম। পেস্ট প্রিন্ট ফন্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বাউন্ডিং বক্স শো করতেছে। তো বাউন্ডিং বক্সের কর্নারে যদি যাই তাহলে সে ছোট বড় করার যে আইকনটা আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। জাস্ট আমি অল্ট এবং শিফট কি একসাথে হোল্ড করে রেখে জাস্ট আমি শেপটাকে ছোট করে নিচ্ছি। মোটামুটি এই পজিশনে শেপটাকে ছোট করে নিচ্ছি। ভিতরের যে শেপটা আমি কপি করে নিয়েছিলাম, এটার একটা কালার বেরিয়েছে। আমি ফার্স্ট থেকে এটার কালার আমি এই কালারটা দিয়ে দিই এবং এটা স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি। স্ট্রোকটাকে অফ করে দিলাম। এই দুইটা শেপকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইটে ক্লিক করব এবং গ্রুপ করে দেব। গ্রুপ করার পরে জাস্ট আমি শেপটাকে সিলেক্ট করব এবং একটু রোটেট করে দেব। শিফট চেপে ধরে রাখতে পারেন, 315 ডিগ্রিতে আমি রোটেট করে দিলাম। এখন জাস্ট আমি শেপটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছি যে মেক লেখা রয়েছে, আমি এখানে একটা ক্লিক করলাম, এটাকে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটা কিন্তু এখানে প্যাটার্নের প্রিভিউটা কিন্তু অলরেডি শো হচ্ছে। তো আমি কিন্তু আজকের প্যাটার্নটা এরকম ছিল না। তো আজকের প্যাটার্নটা আমি তৈরি করেছিলাম হেক্সা বাই রো দিয়ে। তো আমি হেক্সা বাই রোতে ক্লিক করে দিলাম। এখন আমি দুইটার যে চেইন আইকন আছে চেইন আইকন অন করে দিলাম এবং একটু স্পেস ভ্যালুটা আমি এটা কমাচ্ছি, মোটামুটি এতটা রাখতে পারি, এতটা থাক। এখন চেইন আইকনটা আমি উঠিয়ে দিয়ে উইডথ ভ্যালুটাকে আমি কমিয়ে দিচ্ছি। উইডথ ভ্যালুটা আচ্ছা এখন জাস্ট আমার উপরে দেখতে পাচ্ছেন যে সেভ এজ এ কপি আর ডান লেখাটা ওপেন হয়ে গেছে। আমি জাস্ট ডানে ক্লিক করে এটাকে ওকে করে দিলাম। ইতিমধ্যে কিন্তু আমার প্যাটার্নটা সোয়াচ প্যালেটে এসে গেছে, দেখতে পাচ্ছেন নিউ প্যাটার্ন। আমি এখানে এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি। এখন টুলবক্স থেকে মার্কি টুলটা সিলেক্ট করতেছি, রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করতেছি এবং একটা শেপ ড্র করতেছি এবং সোয়াচ থেকে জাস্ট আমি এই প্যাটার্নটা ফিল করে দেব। সরি, এটা স্ট্রোকে অ্যাপ্লাই হয়ে গেছে, আমি শিফট এক্স দিয়ে আমি এটাকে কনভার্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিন্তু আজকে কিন্তু
আমরা এইভাবে সুন্দর একটা প্যাটার্ন কিন্তু খুব ইজিলি তৈরি করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন।